আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই জন্য রুই মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। নুন হলুদ মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো এখন আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মাছটা নামিয়ে নেব। রান্নার জন্য আমি ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে আমি পানি দিয়ে ফুলকপিগুলো হালকা ভাপ দিয়ে নিব, এতে ফুলকপির গন্ধ করবে না। 2 মিনিট ভাপ দেওয়ার পর ফুলকপি থেকে পানিটা ঝরিয়ে নিব। এখন একটি হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এতে মাঝারি সাইজে 2টা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। মশলাটা নেড়েচেড়ে এখন কষিয়ে নেব। আমি 3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন ফুলকপি আলুগুলো দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ফুলকপি আলু মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম তরকারিটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিটের মতো তরকারিটা কষিয়ে নেব। 2 মিনিট পর একটু নেড়ে চেড়ে একটার মতো টমেটো কুচি দিয়ে দিলাম। এখন তরকারির ঝোলের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত তরকারিটা আমি রান্না করে নেব। বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 8 মিনিটের মতো রান্না করে নেব। তরকারি হয়ে এসেছে, এ পর্যায়ে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে একটা বলক উঠিয়ে আমি এটা নামিয়ে নেব। বাসায় অবশ্যই এভাবে রান্না করবেন, দেখবেন বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।